ডিয়ার স্টুডেন্ট, আজকে তাহলে আমরা শর্টকাট একটা ভিডিও করব যেটা খুবই ইম্পর্ট্যান্ট ফর বেসিক ইংলিশ। হ্যাঁ, তাহলে আমরা যে ভাব নিয়ে ডিসকাস করব, এর যে ব্রিং অর্থ নিয়ে আসা, গেট অর্থ পাওয়া, হ্যাঁ, এগুলো আসলে কি অর্থ এরকম? যেমন আমরা যদি লিখি এখানে যে হি ব্রিংস এ বুক, সে একটা বই এনেছে। হি গেটস এ রিওয়ার্ড, সে একটা পুরস্কার পেয়েছে। এটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, তবু আমি প্রেজেন্ট পারফেক্ট অর্থ করতেছি, এটা করা যায়। হি ব্রিংস এ বুক, সে একটা বই এনেছে। হি গেটস এ রিওয়ার্ড, সে একটা পুরস্কার পেয়েছে। কিন্তু এখানে অবজেক্ট কয়টা? এই বার্বের পরে সাধারণত নাউন থাকলে অবজেক্ট হয়। এখানে এ বুক একটা অবজেক্ট, আর এ রিওয়ার্ড এখানেও একটা অবজেক্ট। তো একটা অবজেক্ট হলে একটা বার্বের অর্থ একরকম হয়, দুইটা অবজেক্ট হলে একটা বার্বের অর্থ আরেকরকম হয়। এটা খুবই ইম্পর্টেন্ট পড়া ইংলিশ লার্নারদের জন্য, স্পেশালি দোজ হু আর লার্ন ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো এখানে এই ব্রিংয়ের একটা অবজেক্ট হলে অর্থ হচ্ছে নিয়ে আসা, আর গেটের একটা অবজেক্ট হলে ওটা হচ্ছে কি পাওয়া। এবার দেখো, হি ব্রিংস মি এ বুক, সে আমার জন্য একটা বই নিয়ে এসেছে। হ্যাঁ, হি ব্রিংস মি, এখানে কি হি ব্রিংস মি এ বুক, এই লাইনটার অর্থ আমি কীভাবে করব? ব্রিংয়ের তো নিয়ে আসা, তাহলে এখানে অবজেক্ট দুইটা, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ বুক। আর আই গেটস দ্য ম্যান এ জব, এখানে দ্য ম্যান এবং এ জব দুটো অবজেক্ট। সো এখানে ব্রিং অর্থ হচ্ছে এনে দেওয়া, আর গেট অর্থ কি পাইয়ে দেওয়া। সো আলটিমেটলি আমরা একটা ডিসিশন ড্র করব। এরকম অনেক ট্রানজিটিভ ভার্ব আছে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্বের পরে অবজেক্ট থাকে। অবজেক্ট মানে ভার্বের পরে নাউন থাকলে, আমরা এটাকে অবজেক্ট বলি। বা ভার্বকে কী বা কাকে কষ্ট করলে যদি উত্তর আসে, এটাকে আমরা অবজেক্ট বলি। যেমন হি ব্রিংস, সে এনেছে। কি এনেছে? একটা বই। কার জন্য এনেছে বা কাকে এনেছে? তবে এখানে আমরা ব্রিংয়ের অর্থ করবো কিন্তু এনে দেওয়া। তাহলে ব্রিং, সে এনে দিয়েছে। কি এনে দিয়েছে? একটা বই। কাকে এনে দিয়েছে? আমাকে। আই গেট, আমি পাইয়ে দিই। কি পাইয়ে দিই? এ জব, একটা চাকরি। কাকে? দামের, লোকটাকে। সো এখন অর্থ হয়ে যাবে আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটা ভার্বের পরে যে নাউন থাকে এটাকে আমরা অবজেক্ট বলি। নাউন একটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে। একটা থাকলে একটা অবজেক্ট হবে, একটা ভার্বের পরে দুইটা নাউন থাকলে দুইটা অবজেক্ট হবে। তো একটা অবজেক্ট হলে ভার্বটা এক ধরনের অর্থ দেবে, দুইটা অবজেক্ট হলে ভার্বটার অর্থ আরেক ধরনের দেবে। এই জিনিসটা আমাদের ক্লিয়ারলি জানা দরকার। এবং এই জাতীয় শুধু দুইটা ভার্ব এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট করলাম। আসলে এরকম শত শত ভার্ব আছে যাদেরকে আমরা একটা অবজেক্ট ব্যবহার করলে এক ধরনের অর্থ দেয়, দুইটা অবজেক্ট ব্যবহার করলে আরেক ধরনের অর্থ দিই। সো প্রথমে আমরা বলছিলাম ব্রিং অর্থ নিয়ে আসা, পরে গেট অর্থ পাওয়া বলছিলাম। তখন আমরা লিখছিলাম হি ব্রিংস এ বুক, সে একটা বই নিয়ে এসেছে। হ্যাঁ, তারপরে হি গেটস এ রিওয়ার্ড, সে একটা পুরস্কার পেয়েছে। ওখানে আমরা ব্রিং অর্থ নিয়ে আসা আর গেট অর্থ পাওয়া অর্থ ব্যবহার করছিলাম, একটা অবজেক্ট ইউজ করছিলাম। পরে যখন দুইটা অবজেক্ট ব্যবহার করছি, হি ব্রিংস মি এ বুক, মি একটা অবজেক্ট, এ বুক একটা অবজেক্ট। আই গেটস দ্য ম্যান এ জব,
এখানে দামের একটা অবজেক্ট, অ্যাজ অফ একটা অবজেক্ট। সো যখন দুইটা অবজেক্ট হয়ে যায় অর্থ কিন্তু চেঞ্জ করে দিতে হবে। যেমন আগে আমরা ব্রিং অর্থ কী বলছিলাম, নিয়ে আসা বলছিলাম একটা অবজেক্টের ক্ষেত্রে, আর গেট অর্থ কী বলছিলাম, পাওয়া একটা অবজেক্টের ক্ষেত্রে। কিন্তু এখন যখন দুইটা অবজেক্ট করছি, একটা মি একটা অ্যাবুক একটা অবজেক্ট, আবার এদিকে দামেন এবং অ্যাজ অফ দুটো অবজেক্ট এখানে। সো এখানে আবার অর্থ একটু চেঞ্জ করে দিতে হবে। এখানে ব্রিং অর্থ হয়ে যাবে হ্যাঁ এনে দেওয়া, আর গেট অর্থ কি পাইয়ে দেওয়া। তাহলে আই ব্রিং মি, হি ব্রিংস মি এ বুক, হি ব্রিংস সে পাইয়ে দিল, কি পাইয়ে দিল, এ বুক একটা বই। কাকে পাইয়ে দিল, মি আমাকে। আই গেট দামেন এ জব, এখানে একটা অবজেক্ট এখানে একটা অবজেক্ট, দুটো অবজেক্ট, দুটো অবজেক্টের কারণে গেট অর্থ কী হবে, পাইয়ে দেওয়া। হি গেট সে পাইয়ে দিল বা পাইয়ে দিয়েছে, কাকে পাইয়ে দিয়েছে, দামের লোকটাকে। কি পাইয়ে দিয়েছে, এ জব একটা চাকরি। তাহলে একটা বারবার পরে যে নাউনগুলো থাকে ওদেরকে আমরা অবজেক্ট বলি, এবং অবজেক্ট পাওয়ার জন্য একটা বাক্যকে আমরা কী বা কাকে স্পষ্ট করি। কী বা কাকে স্পষ্ট করলে যে নাউনগুলো আসে ওদেরকে আমরা অবজেক্ট বলি। যেমন হি ব্রিং সে এনে দিয়েছে, কি এনে দিয়েছে, একটা বই, আর কাকে এনে দিয়েছে, আমাকে। আবার এখানে কী বা কাকে স্পষ্ট করবো, আই গেটস আমি পাইয়ে দিয়েছি, কি পাইয়ে দিয়েছি, একটা চাকরি। কাকে পাইয়ে দিয়েছি, দামের লোকটাকে। ব্যক্তিবাচক অবজেক্টটা আগে বসবে, বস্তুবাচক অবজেক্টটা পরে যাবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। এভাবে যে সমস্ত ভার্বের দুটো অবজেক্ট হয়, ওই অবজেক্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাধারণত আমরা আগে লিখি, বস্তুবাচক অবজেক্টটাকে আমরা সাধারণত পরে লিখি। কিন্তু আবার আমরা কি করতে পারি, ভাইস ভার্সা করতে পারি, বস্তুবাচকটাকে আগে আনতে পারি, ব্যক্তিটাকে পরে পাঠাতে পারি। পাঠানোর সময় স্বাভাবিক নিয়ম হচ্ছে ব্যক্তিটা আগে বসবে, যেটা আমরা এর আগে লিখছিলাম আই গেটস, গেটস হবে না অবশ্যই, আই গেট হবে। আই গেট দামেন এর জব, যেটা আমরা লিখছিলাম। এখানে দামেন ব্যক্তিবাচক অবজেক্টটা আগে লিখছিলাম, আর বস্তুবাচক অবজেক্ট এ জবটাকে আমরা পরে লিখছিলাম। কিন্তু আমরা ব্যক্তিটাকে আগে না লিখে বস্তুটাকে আগে লিখতে পারি, ব্যক্তিটাকে পরে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে না? ব্যক্তিকে পরে পাঠানোর সময়, ব্যক্তিবাচক অবজেক্টকে পরে পাঠানোর সময় একটা প্রেপোজিশন ব্যবহার করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে টু বা ফর ব্যবহার করা হয় প্রেপোজিশন। হ্যাঁ, তো ফর ব্যবহার করলে এক ধরনের অর্থ দেয়, টু ব্যবহার করলে এক ধরনের অর্থ দেয়। সেটা জানার জন্য আবার আমাকে প্রেপোজিশনে যাইতে হবে। তো একটু করে আমি বলে দেবো কখন টু ব্যবহার করবো, কখন ফর ব্যবহার করবো। যদি আমরা কোনো ব্যক্তি, যেমন কেউ আমার কাছে একটা বই নিয়ে আসলো দেখানোর জন্য, কিন্তু বইটা আমার জন্য আনে নাই, ঠিক আছে, বা জাস্ট আমার কাছে আনছে, সেটা হয়তো সে আমাকে দেখানোর পর সে অন্য কোথাও নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কী করি, আমার কাছে নিয়ে এসছে কিন্তু আমার জন্য আনে নাই, তখন আমরা জাস্ট আমার কাছে আনলে আমরা টু ব্যবহার করবো কাছে অর্থে। আর জিনিসটা বইটা যদি আমার জন্য নিয়ে আসে তখন আমরা ফর ব্যবহার করবো। হ্যাঁ, সাধারণত এরকম অর্থ করলে হবে, আমার জন্য নিয়ে আসলে তাহলে আমি ফর ব্যবহার করব। আর আমার কাছে আনছে কিন্তু আসলে আমার জন্য আনে নাই, অন্য কারোর জন্য আনছে, বাট আমার কাছে কোনো এক কারণে আনছে আর কি, ফর দ্য টাইম বিং। সো এই মুহূর্তে আমার জন্য নিয়ে আসলে বা ব্যক্তিবাচক অবজেক্টের জন্য নিয়ে আসলে ফর ব্যবহার করব। আর যদি ওর জন্য না এনে জাস্ট ওর কাছে জাস্ট এমনি ওর কাছে আনা হয়েছে বাট ওর জন্য আনা হয়নি, তখন আমরা টু ব্যবহার করবো। ইন মোস্ট কেসেস আমরা দুইটা অবজেক্টের মধ্যে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আগে লিখি, বস্তুবাচক অবজেক্টটাকে কোথায় লিখি, পরে লিখি। বাট বাস্তব অবজেক্টটাকে আগে আনার জন্য, ব্যক্তিবাচক অবজেক্টটাকে পরে পাঠানোর জন্য আমরা কী করি, ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে একটা প্রেপোজিশন ব্যবহার করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে টু এবং ফর ব্যবহার করা হয়। এবং পরে যখন টু এবং ফর ব্যবহার করা হয় তখন আসলে ব্যক্তিবাচক অবজেক্টটা আর অবজেক্ট থাকে না, সেটা আসলে অ্যাডভার্ব হয়ে যায়। যেমন এখানে টু মিটা এক ধরনের অ্যাডভার্ব, আর ফর মি এটাও কি অ্যাডভার্ব। থ্যাংকস এভরিবডি। তো আমরা একটা 600 পেজের একটা বই লিখেছি, যেখানে আসলে খুবই এক্সেপশনালি গ্রামারকে প্রেজেন্ট করা হয়েছে। এক্সেপশনালি অ্যান্ড ক্লিয়ারলি দ্য টু অ্যাডভার্ব ক্যান বি কম্বাইন্ড ইন ওয়ান প্লেসেস। এক্সেপশনালি অ্যান্ড ক্লিয়ারলি 600 পেজের একটা বই। এখানে গ্রামারকে বাংলাদেশের যে কোনো বইয়ের ট্রেডিশনকে ব্রিক করা হয়েছে। এটা দিয়ে বাংলাদেশের যে কোনো বই থেকে মোর স্মার্টলি ইংলিশকে আয়ত্ত করা যাবে। সো you should know about our book and you can contact us.
for this book. Thank you, thanks everybody.